প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি সবাই ভালো আছো। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শ্রেণী পাঠদানও বন্ধ রয়েছে। সেই কারণে তোমাদের পড়ালেখার জন্য কোনো ক্ষতির সম্মুখীন না হও, সারা বাংলাদেশে অনলাইন ক্লাসের ব্যবস্থা চলছে। এই ধারাবাহিকতায় আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, সরকারি রাজর গোপালগঞ্জ কেজেস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ রাজর মাদারীপুর, অনলাইন ক্লাসের জন্য সকল ব্যবসায়ী শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করেছি এবং এটা সমাধান করব। গতদিনে আমি এই তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পর্কে তোমাদের বলেছি। আজ একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং এটা বইয়ের সৃজনশীল এবং সেটা সমাধান আমি করব। আশা করি তোমাদের সবার কাজে লাগবে। এইখানে আমি একটি অঙ্ক দিয়েছি, তোমরা সবাই খাতা কলমে এই প্রশ্ন এই উদ্দীপকটি তুলে নাও। এখানে দেখতে পাবে, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নটি আবারও বলে দিচ্ছি। আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের 1 মার্চ তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি ও 21,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। মার্চ 3-এ আছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। মার্চ 6-এ আছে জাহিদ স্টার্সের নিকট থেকে বিস্কুট বিক্রয় 15,000 টাকা। মার্চ 7-এ আছে দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। মার্চ 10-এ আছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। মার্চ 17-তে নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। মার্চ 19 কেক বিক্রয় 60,000 টাকা। মার্চ 21 জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। এবং 28 তারিখে সর্বশেষ লেনদেনটি আছে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করলেন ব্যবসা থেকে 4,500 টাকা। এ হলো আমাদের উদ্দীপক ছিল। এখন প্রশ্ন ক নম্বর আছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে আছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখাও। গ নম্বরে আছে প্রশ্নটি মার্চ 6, 17, 19 এবং 28 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। এইখানে ক নম্বরে বলছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে মোট বিক্রয় আছে 6 তারিখে একটা বিক্রয় আছে জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। আর একটা 10 তারিখে বিক্রয় আছে নগদে বিক্রয় 75,000 টাকা এবং আরেকটি বিক্রয় আছে 19 তারিখে কেক বিক্রয় 60,000 টাকা। তো আমরা ক নম্বর প্রশ্নটি এখন সমাধান করব। আমি উদ্দীপক প্রশ্নটি মুছে ফেললাম। তো এখানে ক নাম্বার মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। আমাদের প্রত্যেকটা অঙ্ক করার আগে আমাদের প্রশ্নের যে শিরোনাম আছে সেই প্রশ্নের শিরোনামটা লিখে নিতে হবে। মোট বিক্রয় এর পরিমাণ নির্ণয়। তো মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় আমাদের একটা ছক করতে হবে। আগে ছকটা করি। তারিখ যেহেতু বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছো, তাই আমরা এখানে বিবরণ দেব। বিবরণ
টাকা টাকা। তো আমাদের 6 তারিখে কি ছিল? জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয়। তো আমরা সেই লেনদেনটি প্রথমে লিখব। কয় তারিখ? 2017 মার্চ 6। জাহিদ স্টোরসের নিকট জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। তাহলে কয় টাকা বিক্রয় করছে? 15,000 টাকা। এরপর আছে মার্চ 10 নগদে পণ্য বিক্রয়। মার্চ 10 নগদে পণ্য বিক্রয়। কত টাকার বিক্রয় করছে? 75,000 টাকা। মার্চ 19 কেক বিক্রয়। কত টাকার কেক বিক্রয় করছে? 60,000 টাকা। এই তিনটে যোগ করি, 75, 15, 90, 60, 1,50,000 টাকা। তো আশা করি তোমরা ক নম্বরটি বুঝতে পেরেছো। খ নম্বর বলছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর উপরে বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে। তো বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বললে এখানে আমাদের বিবরণী ছকে আমাদের দেখতে হবে যে লেনদেনগুলোর কি কি উপাদান। তো এখানে লেনদেনগুলির 1 তারিখে ছিল নগদ যন্ত্রপাতি, আর যেহেতু 1 তারিখে নিয়ে ব্যবসা শুরু করলো এই ক্ষেত্রে অবশ্যই মূলধন আসবে। তাহলে 3টে উপাদান পেয়েছি। আর এরপরে আছে 3 তারিখে, আছে 7 তারিখে এবং সর্বশেষ লেনদেনটি আছে 10 তারিখ। তো আমরা এখানে 3টে উপাদানই পেয়েছি, 4টে উপাদান পেয়েছি মোট। নগদ, যন্ত্রপাতি এটা সম্পদ সাইডে, আর দায় মালিকানা সত্ত্ব সাইডে পেয়েছি পাওনাদার এবং মালিকানা সত্ত্ব। এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে প্রদত্ত তারিখের লেনদেন গুলোর হিসাব সমীকরণের প্রভাব। এই ক্ষেত্রে এই হিসাব সমীকরণের প্রভাবের ছক টানার অবশ্যই একটা কৌশল আছে। আমাদের এইখানে মোট কয়টা লেনদেন? 4টে। তার মানে আমার এই বিবরণ লিখব, এই ছকটা বাদে মোট আমরা 5টা ঘর করব। তো এইখানে দেখো শিক্ষার্থীরা, মোট 1, 2, 3, 4, নিচের ঘরটা একটু বড় করলাম। তো প্রথমে তারিখ, এরপরে আছে উদ্বৃত্ত তারিখ, এরপরে উদ্বৃত্ত, আর বাম সর্বডান পাশে থাকবে আমাদের মন্তব্য। যেহেতু আমার মোট 4টে উপাদান, অর্থাৎ এই ঘরটাকে আমি 2টে ভাগ করব, 2টে ভাগ। আর এইখানে এটাকে যেহেতু সম্পদ 2টে, এটাকে 2টে ভাগ করলাম। যেহেতু এখানে আমাদের 2টে সম্পদ আছে, এজন্য আমি এটাকে মোট
দুইটা ভাগ করলাম। আর ডাই সাইডে যেহেতু দুইটা আছে, এটাকেও আমি দুইটা ভাগ করলাম। তারিখ, উদ্বৃত্ত, সম্পদ সমূহ, দায় প্লাস মালিকানা সত্ত্ব। মন্তব্য, তাহলে সম্পদে আছে কি কি আছে? আমরা লেনদেন থেকে দেখেছি সম্পদে আছে নগদ এবং যন্ত্রপাতি। আর এখানে প্রত্যেকটা ঘরে সমান চিহ্ন হবে, যেহেতু সমীকরণ অতএব সমান চিহ্ন থাকবে। এখানে পাওনাদার, এখানে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন কত তারিখে বলছে? প্রথমে 1 তারিখ, তাহলে 2017 মার্চ 1। এখানে মোট কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে? 2,40,000 টাকা নগদ, 56,000 টাকার যন্ত্রপাতি। তাহলে নগদে লিখি 2,40,000, 2,40,000, যন্ত্রপাতি 56,000। এখানে কোনো ধারে নাই। তাহলে আর পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছিল 21,000। তাহলে 2,40,000, 56,000, 21,000 তিনটে আমরা যদি যোগ করি তবে 3,17,000। 3,17,000। যেহেতু আবার এখানে পণ্য দ্রব্য আমাদের ব্যয়, হয়তো ওই 17,000 টাকাটা আমাদের মাইনাস করে দিতে হবে, যেহেতু এই আমাদের প্রশ্নে ছিল 17,000 টাকা, 21,000 টাকা, 21,000 টাকা এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এইখানে এই যে 3 লক্ষ, এটা মূলধন আনয়ন, মূলধন আনয়ন, আর এটা ক্রয় ব্যয়, যেহেতু পণ্যটা আমরা ক্রয় করে পেয়েছি। এখানে উদ্বৃত্ত, এখানে যেহেতু আর কোনো উপাদান নাই, এখানে 2,40,000, এখানে 56,000, এখানে 3,17,000 থেকে যদি আমরা 21,000 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 2,96,000। তাহলে 2,96,000 এটা আমাদের 1 তারিখের পরে উদ্বৃত্ত রয়েছে। এরপরের লেনদেনটি বলেছিল 3 তারিখে। 3 তারিখে বলেছিল কাশেম স্টোরসের নিকট থেকে পণ্য ক্রয়। কত টাকার পণ্য ক্রয় করছে? 34,000 টাকা। মার্চ 3 অবশ্যই লিখতে হবে, যে উদ্বৃত্ত লিখছি এর নিচে একটু দিয়ে মার্চ 3, যেহেতু পণ্য ক্রয় করছে, ক্রয় করলে যাবে নাকি, যেহেতু ধারে ক্রয় করছে, কাশেম স্টোরসের নাম আছে, অতএব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকার পণ্য ক্রয় করেছে 3 তারিখে? 34,000। 34,000। তাই ক্রয় করলে যেহেতু মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেহেতু মালিকানা সত্ত্ব এখানে 34,000। এইখানে ক্রয় ব্যয়, এইখানে উদ্বৃত্ততে আমাদের 2,40,000 আছে, এইখানে 56,000ই ঠিক আছে, এখানে 34,000। তাহলে এইখানে ছিল 2,96,000, এর থেকে বিয়োগ যাবে 34,000। 34,000 বিয়োগ দিলে 6,0,0,0,2,6, অর্থাৎ 2,62,000 টাকা। এরপরের লেনদেনটি বলছে 7 তারিখে। 7 তারিখে বলেছে
দোকান ভাড়া 16,500, এটার যাবে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাবে। যেহেতু ভাড়া, দোকান ভাড়া এটা খরচ, অতএব মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। আর নগদান হিসাব যেহেতু বলা হয়েছে, নগদান ক্রেডিট বলা হয়েছে, আর নগদানের হিসাবে এখানে বলবে মার্চ 7। এখানে কত টাকা? 16,500 টাকা। 16,500 টাকা। যেহেতু নগদের পরিমাণ হ্রাস পেয়েছে, এজন্য মাইনাস চলে গেল এটা। আর এইখানেও 16,500 টাকা, এটা ভাড়া ব্যয়। তাহলে 2,40,000 থেকে 16,500 বিয়োগ গেলে 2 লক্ষ, এখানে আমরা উদ্বৃত্ত লিখব 2,23,500, 2,23,500, এখানে 56,000, এখানে 34,000, আর সর্বশেষে এখানে আমাদের 62,000 থেকে যদি বিয়োগ করি 45,000, 2,45,500। আর সর্বশেষ লেনদেনটি আমাদের বলেছে মার্চের 10 তারিখে। 10 তারিখে আছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তাহলে মার্চ 10, যেহেতু নগদের পণ্য বিক্রয় যাবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাবকে যেহেতু নগদান হিসাব ডেবিট, অর্থাৎ ডেবিটে প্লাস 75,000, আর এইখানে বিক্রয়, অর্থাৎ এটা বিক্রয় করলে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আয়, আয়, তাহলে এই আয়টা বিক্রয় আয়, বা এটা আমরা বিক্রয় আয় লিখতে পারি, বিক্রয় আয়। তাহলে এইখানে 2,23,000 আর 75,000, 2,98,500 উদ্বৃত্ত, 2,98,500, এখানে 56,000, এখানে 34,000, আর এখানে 2,45,500 আর 3,20,500। এখন এই ডেবিট পাশে এই দুইটার যোগ, ক্রেডিট পাশে অর্থাৎ সম্পদ সাইডে সম্পদ দুইটা যোগ, আবার দায় সাইডে দায় দুইটা যোগ। তাহলে 2,98,000, 3,05,54,500, এই পাশেও তাই 3,54,500। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একই সাথে লেনদেনের উপরে সমীকরণের প্রভাব কিভাবে ঘর করতে হয় এবং অঙ্কগুলো বসাইতে হয় লেনদেনগুলো, সেগুলো তোমরা শিখে নিলে। এরপরে গ নাম্বারে আছে প্রশ্নটা বলছে, আশা করি এটা তোমরা সবাই তুলে নাও। গ নাম্বারে বলছে হিসাব 17 অর্থাৎ 6, 17, 19 ও 28 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমি এটা মুছে দেই। তাহলে প্রশ্নে প্রদত্ত গ, প্রশ্নে প্রদত্ত তারিখের লেনদেন গুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। তাই এই ক্ষেত্রে আমরা ঘরটা করি প্রশ্নে প্রদত্ত লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। এই ক্ষেত্রে তারিখ সংশ্লিষ্ট হিসাব, তারিখ সংশ্লিষ্ট হিসাব। এখানে আমরা সংশ্লিষ্ট হিসাব
দিতে পারি, আবার সংশ্লিষ্ট পক্ষও দিতে পারি। সংশ্লিষ্ট হিসাব ডেবিট ক্রেডিট টাকা, যেহেতু প্রতিটা লেনদেনে টাকার পরিমাণ উল্লেখ থাকে সেহেতু টাকা। তাহলে এখানে 6 তারিখের লেনদেনটি বলেছে জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয়। যেহেতু কোনো আমরা জানি কোনো নামে যদি কোনো লেনদেন সংগঠিত হয়ে থাকে সেটা অবশ্যই দাঁড়ে। তাহলে এখানে আমরা জাহিদের নিকট বিক্রয় করেছি মার্চ 2017 মার্চ 6 দেনাদার জাহিদ হিসাব ডেবিট দেনাদার জাহিদ হিসাব ডেবিট, আর যেহেতু বিক্রয় করছে আয় হয়েছে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকার বিক্রয় করেছে? 15,000 টাকার। ডেবিটে 15,000, ক্রেডিটে 15,000। লেনদেন একটা হয়ে গেছে, আমরা দাগ দিলাম। আমরা অবশ্য তারিখ পর্যন্ত দাগটা দিতে পারি, আবার তারিখে নিতে। এরপরে মার্চ 17 তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় 35,000। 17 ক্রয় হিসাব ডেবিট 35,000। আর নগদান হিসাব, যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট 35,000। এরপরে মার্চ 19 তারিখে বলেছে কেক বিক্রয় 60,000 টাকা। মার্চ 19 কেক যেহেতু বিক্রয় করেছি অবশ্যই এক্ষেত্রে নগদ টাকা এসেছে, নগদান হিসাব ডেবিট 60,000 টাকা। আর বিক্রয় হিসাব, যেহেতু এনার ব্যবসাটা এই বেকারি অর্থাৎ কেক বিস্কুটের, এজন্য এখানে বিক্রয় হিসাব আসবে। বিক্রয় হিসাব ক্রেডিট 60,000 টাকা। আর একটা লেনদেন আছে আমাদের, যেহেতু এখানে আমাদের ঘরটা ছোট, আরেকটি লেনদেন আছে মার্চ 28। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করলো, যেহেতু মালিক নিজে উত্তোলন করে নিয়ে গেছে সেজন্য উত্তোলন হিসাব ডেবিট। মালিক যা কিছু নেই উত্তোলন হিসাব নিয়ে যাবে, উত্তোলন ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। মার্চ 28 উত্তোলন হিসাব ডেবিট 4,500 টাকা। নগদান হিসাব ক্রেডিট তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রতিটা হিসাবের আমরা গত দিনে আমার অনলাইন ক্লাসে আমি ডেবিট ক্রেডিট শিখিয়েছি, এবং আজ সেই ডেবিট ক্রেডিট কিভাবে লিখতে হয় সৃজনশীল প্রশ্নে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।